কবুল করার পর বাসায় যখন ফিরে যাচ্ছেন, যাওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবা বলতেছে, আমি তোমাকে পাঠাইলাম মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসার জন্য, তুমি খালি হাতে তরবারি ধরে আসলে। আমি বুঝতে পেরেছি, আমার আর বোঝার বাকি রইল না। তার মানে মুহাম্মদ একটা জাদুকর, তোমাকে যে জাদু করেছে আমার আর বোঝার কোনো বাকি রইল না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলল, বাবা, যার কাছে গিয়েছি খুব ভালো মানুষ, আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে তার মতো একজন ভালো লোক এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। তুমি যাকে জাদুকর বলতেছো, যাকে ভণ্ড বলতেছো, এই মুহূর্তে আমি যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার মনে হয় আপনি একটা 14 নম্বর ভণ্ড লোক। কাকে বললো বলেন তো দেখি? তার বাবাকে বললো। ছেলে এবং বাবার সাথে কথোপকথন হচ্ছে। যেই ছেলে একটু যদি অসুখের মধ্যে পড়ে থাকে, বাবা মা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কথা বলেন ঠিক কিনা? সেই ছেলে আবার আমাদের নবীর একটু খারাপ কথা বলার কারণে তার বাবার সাথে তর্ক করতেছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে বলল, বাবা, আমার নবী সম্পর্কে আর কোনো বাজে কথা বলবেন না। আপনি বাবা আর আমি ছেলে, আমার নবী সম্পর্কে যদি কোনো বাবা বাজে কথা বলেন তাহলে আমাদের মাঝে একটি ফাটল তৈরি হয়ে যাবে। কি হবে বলেন তো দেখি? ফাটল তৈরি হবে। পিতা রাগ হয়ে গেল, ওমর, তুমি কি বলতে চাচ্ছ আমাকে? বল, বাবা, তুমি যদি বুঝতে ভুল করো, পরিষ্কার ভাবে একটি কথা বলে দিচ্ছি, যে কথাটা হচ্ছে আমার নবী আমার হচ্ছে কলিজা। সকলে বলে সুবহানাল্লাহ। এই নবীকে নিয়ে যদি আপনি আর একটি বাজে মন্তব্য করেন, আমার হাতে যে তরবারিটা আছে, এই তরবারিটা কোনো ছেলে আর পৃথিবীর মধ্যে কোনো পার্থক্য খুঁজবে না। আমার নবীকে নিয়ে যদি আপনি বাজে মন্তব্য করেন, আমার হাত আর বসে থাকবে না, বাবা ছেলের মধ্যে কোনো পরিচয় থাকবে না। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যেই কথা সেই কাজ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ শিখতে পারলেন না। তার পিতা বলল, আমি বুঝতে পেরেছি মুহাম্মদ তোমাকে জাদু করেছে, এই জাদু করার কারণে আমি পিতা তোমাকে দিন কেটে দিন মানুষের বাসায় যেমন আমরা কর্ম করি খাই, ঠিক একই অবস্থা তোমাকে কর্ম করে খাওয়াইছি, কিন্তু আজকে তুমি মুহাম্মাদের ফাঁদে পা দিয়ে বাবা আর ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট করতে যাচ্ছ। ও ছেলে, বুঝে নাও, আসলে মুহাম্মদ কোনো ভালো লোক নয়। মুহাম্মদ একটা হচ্ছে জাদুকর, মুহাম্মদ একটা হচ্ছে ঘুষখোর, মুহাম্মদ হচ্ছে একটা জেনাকর। সকলে বলি নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের যে নাঙ্গা তরবারিখানা ছিল, এই তরবারিটা যত দূরে উঠেছে, তরবারি চালাইতে কোনো দ্বিধা করলো না, এক কোপে তার বাবার মাথাটা বিচ্ছিন্ন করে দিল। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এখানে আমরা কি বুঝলাম? তার মানে আল্লাহ রাসূলের সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে, আপনি আমি সহ্য করতে পারবো না। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে বুঝাইলো, রাসূলের সম্পর্কে যদি কেউ বাজে কথা বলে, এখানে বাবা ছেলে থাকবে না। তা আমি তো একটি কথা বলতে চাই, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, বাংলার 18 কোটি মুসলমান আমরা ঘরে বসে থাকবো না। প্রয়োজন হলে এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে আমাদের প্রয়োজন হলে কাপড়ের কাপড় মাথায় পেছে এই নাস্তিকদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া দরকার। কথা বলেন ঠিক কি না? আমি তো বলবো, আমি হাফেজ ইসমাইল, আমাকে যদি কেউ নাম ধরে গালি দেয় আমি কিচ্ছু বলবো না। আমার বাবার নাম ধরে যদি কেউ গালি দেয় আমি কিচ্ছু বলবো না। আমার মায়ের নাম ধরে যদি কেউ গালি দেয় আমি কিচ্ছু বলবো না। কিন্তু আল্লাহর নবী সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে, এই সমস্ত নাস্তিকের বাচ্চাদের জিহ্বা টেনে আমরা কুত্তা দিয়ে খাওয়াবো। কথা বলেন ঠিক কি না? কারা কারা রাজি আছে? তো হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। ইসলামের শত্রুরা লড়াই তাকবীর। আমার প্রিয় ভাইরা, কোন রাজনীতি কথা বললেন? বলছি, হ্যাঁ, কোরআনটাই রাজনীতি।
কোরআনটা কি? রাজনীতি। আল্লাহ তাআলা যদি এই কবরের মধ্যে প্রশ্ন কয়টা বলেন তো? তিনটে। কয়টা প্রশ্ন? তিনটে। মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। কয়টা প্রশ্ন? তা আল্লাহ তাআলাকে তো প্রশ্ন করতে পারলা, তিনটে প্রশ্ন না দিয়ে চারটে প্রশ্ন দিতে। প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ তাআলা বলল এই তিনটা প্রশ্নের ভিতরে গোটা পৃথিবীটা লুকাই আছে। সকলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আসুন আজকে আপনাদেরকে যে আলোচনাটা উপহার দিতে যাচ্ছি সেটা হচ্ছে নতুন একটি আলোচনা। আল্লাহর কোরআন থেকে আমরা সমাধান নেব। সেটা হচ্ছে বাংলাদেশের যত রাসূল বিরোধী আছে, আমরা এই কালীগঞ্জ হাই স্কুল মাঠ থেকে একটা তাকবীর দিয়ে তাদের অন্তরের মধ্যে কম্পন ধরাতে চাই। বাকি দিনগুলোতে জানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, রাসূলের সম্পর্কে কেউ বাজে মন্তব্য করতে পারে না। কথা বলেন ঠিক কি না? কালা কালা রাজি ইনশাআল্লাহ দু হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখাল। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, এই তাকবীরটা কোন দলের? বলেন বলেন বলেন। এটা কি কোন দলের, কোন জাতির, কোন গোষ্ঠীর না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে ইত্তাখাযুল কুরআন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কোরআন মানলে কি হবে? প্রশ্নটা কি? যে কোরআন মানলে কি হবে? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে কোরআন মানলে তুমি জান্নাতি হয়ে যাবে। সকলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলল ওমর, এটা এমন একটি কিতাব, এটা হচ্ছে পরশ পাথর, এর সংস্পর্শে যারা আসবে তারা যদি জিরো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কাছে আসার কারণে এই মানুষগুলোকে জিরো থেকে হিরো বানায় দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা যারা জান্নাতের বাগানের ভিতরে এসে বসেছি এই মানুষগুলাই কিন্তু হিরো। বলেন বলেন, আপনারা কি আল্লাহর কোরআন হিসেবে বলতেছে আপনাকে বানাইলো হিরো? কি বানাইলো বলেন তো দেখি? আপনারা এখন হিরো, কিন্তু মাহফিলের প্যান্ডেলের যারা আছে তারা বলেন তো কি? বলেন বলেন বলেন, একটু জোরে সরে বলেন যাতে লোকগুলো তাড়াতাড়ি ভিতরে আসে। তাহলে প্যান্ডেলের ভিতরে যারা বসেছে তারা হলো হিরো, আর প্যান্ডেলের বাইরে যে সমস্ত ভাইয়েরা ঘুরে বেড়াচ্ছে তারা হচ্ছে কি? বলেন বলেন। তাহলে আপনারা জিরো হতে চান না হিরো হতে চান? জিরো হতে চান না হিরো হতে চান? আমার প্রিয় ভাইয়েরা, যারা হিরো হতে চান এই জান্নাতের বাগানে এসে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যটা খুলে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোরআন মানলে কি হবে? আল্লাহর নবী তিনি বলল যে কোরআন মানলে তুমি জান্নাতি হবে। কি হবে বলেন তো দেখি? জান্নাতি হবে। এই কথা শোনার সাথে সাথে তিনি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আর গোপনে কোনো ইসলাম প্রচার করবেন না। কি করবেন না? গোপনে কোনো ইসলাম প্রচার করবেন না। এখন আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছি, সুতরাং এখন থেকেই কোরআন প্রচার হবে ওপেনে। কি হবে বলেন তো? ওপেনে এখন কোরআন প্রচার হবে। এই কথাটা শোনার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের আনন্দে এত জোরে একটা তাকবীর দিয়েছে, যেই তাকবীরটা সর্বপ্রথম যেটা তাকবীর মুসলমানের তাকবীর সেটা হচ্ছে নারায়ে তাকবীর। বলেন বলেন, নারায়ে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি তরবারি নিয়ে হাতের মধ্যে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে রাজপথে যখন যাচ্ছে, তখন গোটা কাফের ইহুদি মুশরিক যারা আছে তাদেরকে বলেছিল তোমরা যদি আজকে বিধবা হতে চাও, তোমার সন্তানকে যদি তোমরা ইতিম হতে চাও, তাহলে আমার কাছে চলে আসো, আল্লাহর কোরআনকে বাধাগ্রস্ত করো। যদি কোনো মায়ের সন্তান থাকে আমাকে আসি বাধা দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সামনে এগিয়ে যাচ্ছে। সকলে সুবহানাল্লাহ। এ মুসলমান, তাহলে তো আমরা হচ্ছে ওমরের জাতি। আমরা কার জাতি বলেন তো দেখি? আমরা হচ্ছে ওমরের জাতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে গোটা পৃথিবীতে ইতিহাস তৈরি করলো। এক শ্রেণীর মানুষ বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা হচ্ছে জামাতের স্লোগান। সকলে বলি নাউজুবিল্লাহ। আমি তো বলবো এটা হচ্ছে শিক্ষিত মানুষ না, এটা হচ্ছে শিক্ষিত নামের মূর্খ মানুষ। কথা বলেন ঠিক কি না?
দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে গান, কলম নিয়ে কামায় টাকা আবার দেখায় সাধুর ভান। বলেন ওরা শিক্ষিত শয়তান, বলেন দেখি বলেন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঘুষের টাকা ওদের ভুড়ি, ঘুষের টাকা ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, মন্ত্রী তো দূরের কথা, এখন যদি আমরা মেম্বার চকিদারের বাসায় খুঁজি, খাটের নিচে সয়াবিন তেলের গোটান পাওয়া যায়, যায় কি যায় না? মুসলমান কথা বলেন, যায় কি না? আমার প্রিয় ভাইয়েরা, যারা এতিম মিসকিন বিধবার হক মেরে দেবে, এরা কোশ্চেন কালে কোনো ভালো লোক হতে পারে না। এই সমস্ত মানুষগুলোর ভিতরে জন্মে ভেজাল আছে। যারা এতিম মিসকিন বিধবার হক মেরে খাবে, খাটের নিচে যারা কি করবে, তেলের গোটাম তৈরি করবে, এরা ভালো মানুষ হতে পারে না। আল্লাহ বলতেছে এই সমস্ত মানুষের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা মামলা করে দেব। সকল সুবহানাল্লাহ।